আজ মূল নিয়মীয় অন্তরীকরণের চতুর্থ ক্লাসে হাজির হয়েছি। আজকে তোমাদের যে প্রবলেমসগুলো সলভ করব সেগুলা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক। মূল নিয়মে লগ এ ভিত্তিক এক্স এর অন্তরক সহগ কিভাবে নির্ণয় করবা। প্রথমে ধরতে হবে, ধরি f of x equal to log a ভিত্তিক x। একে ধরলাম f of x। তারপর ভিত্তি পরিবর্তনের সূত্র অনুসারে আমরা একে লিখতে পারি এভাবে, log a ভিত্তিক e ইন্টু log e ভিত্তিক x। তারপর আবার একে লিখতে পারি a ভিত্তিক e ইন্টু log e ভিত্তিক x কে আবার এভাবে প্রকাশ করে ln x। তাহলে দাঁড়ালো কি log a ভিত্তিক e ln x। একে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা, সুতরাং তারপর x এর পরিবর্তে x প্লাস h বসাতে হবে। যেমন f of x, x এর পরিবর্তে x প্লাস h হলে হবে log a ভিত্তিক e, এখানে ln x এর পরিবর্তে x প্লাস h, যেখানে h টেন্ডস টু 0। এখন অন্তরজের সংজ্ঞানুসারে পাই, অন্তরজ এর সংজ্ঞানুসারে পাই। অন্তরজের সংজ্ঞানুসারে কি পাই? ddx log a ভিত্তিক x ইকুয়াল টু হলো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এখন ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h হলো log a ভিত্তিক e ln x plus h মাইনাস f of x হলো log a ভিত্তিক e ln x by h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। দেখো এই পদ থেকে আর এই পদ থেকে log a ভিত্তিক e কমন নিতে পারি। তাহলে log a ভিত্তিক e কমন নিলে হয় ln x plus h মাইনাস ln x by h। এখন log a ভিত্তিক e লিমিটের সামনে লিখি log a ভিত্তিক e। তাহলে থাকলো কি লিমিট h টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x। এই দুইটার মধ্যে আবার সূত্র হয় ln, এইটুকে m মনে করলে আর x কে n মনে করলে ln m মাইনাস ln n সমান ln m বাই n, অর্থাৎ x প্লাস h বাই x বাই h ইকুয়াল টু log a ভিত্তিক e লিমিট h টেন্ডস টু 0। এখানে এই কাজ করতে হবে ln x বাই x মানে 1 প্লাস h বাই x বাই h। এবার ইকুয়াল টু log a ভিত্তিক e লিমিট
এইচ টেন্ডস টু 0। এখন এখানে লন 1 প্লাস এক্স এর ধারা লিখতে হবে। লন 1 প্লাস এক্স এর ধারা হলো এক্স, এক্স হলো এইচ বাই এক্স, এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব অর্থাৎ এইচ কিউব বাই এক্স কিউব মাইনাস ডট 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 বাই এইচ ইকুয়াল টু লগ এ ভিত্তিক ই লিমিট এইচ টেন্ডস টু 0। এখন প্রত্যেকটা পদেই লবের মধ্যে এইচ আছে, একটা এইচ কমন নেই, থাকলো 1/x মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ডট 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 বাই এইচ। এই এইচ ভ্যানিশ, থাকলো লগ এ ভিত্তিক ই লিমিট এইচ টেন্ডস টু 0 1/x মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ডট ডট ডট। এখন লিমিটটা বসালে হয় লগ এ ভিত্তিক ই এইচ 0 বসালে এই পদে এইচ আছে লবে, তাহলে এই পদ 0 হয়ে গেল, এই পদ 0 হয়ে গেল, আর বাকি পদগুলোর মধ্যেও বাকি পদগুলো এইচ সম্বলিত পদ সবগুলোই, এই কারণে সবগুলোই শূন্য। তাহলে এখানে শুধু থাকবে 1/x। তাহলে এইটুকে এভাবে লিখতে পারি, 1/xটা সামনে লিখলাম, তারপর লগ এ ভিত্তিক ই, সুতরাং ddx লগ এ ভিত্তিক x এটা পাওয়া গেল সমান 1/x লগ এ ভিত্তিক ই। তাহলে লগ এ ভিত্তিক x অর্থাৎ x এর এ ভিত্তিক লগের অন্তরক সহগ নির্ণয় হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব মূল নিয়মে sec x এর অন্তরক সহগ নির্ণয় করব। প্রথমে ধরি f of x equal to sec x, তারপর x এর পরিবর্তে x plus h বসাই, তাহলে sec x plus h, যেখানে h tends to 0। এখন অন্তরজের সংজ্ঞানুসারে পাই, অন্তরজ এর সংজ্ঞানুসারে পাই অন্তরজের সংজ্ঞানুসারে পাই ddx sec x সমান লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h equal to limit h tends to 0 f of x plus h এটা হলো sec x plus h minus f of x হলো sec x by h, limit h tends to 0 sec x মানে 1/cos x, cos x হলো x plus h মাইনাস sec x মানে 1/cos x by h। এবার ইকুয়াল টু লিমিট h tends to 0, এখানে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে হবে, তাহলে হরগুলোর লসাগু নেই, cos x plus h into cos x
এখন এখানে থাকবে cos x মাইনাস এখানে থাকবে cos x প্লাস h বাই h equal to limit h tends to 0। তারপরে এই ভগ্নাংশকে h দ্বারা ভাগ করলে এটা হবে উপরে থাকবে cos x মাইনাস cos x প্লাস h আর নিচে হবে h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x। এখন লিমিট h tends to 0 cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। cos c মাইনাস cos d এর সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2। c হলো x প্লাস d হলো x প্লাস h বাই 2 sin d মাইনাস c বাই 2। d হলো x প্লাস h মাইনাস c হলো x বাই 2 বাই h cos x plus h into cos x equal to এই টু লিমিটের সামনে লিখলাম লিমিট h tends to 0। এখানে থাকলো sin 2x plus h by 2 এখানে থাকলো sin minus x plus x vanish h by 2 বাই এখানে থাকলো h cos x plus h into cos x equal to 2 limit h tends to 0। এখন এই লিমিটটা ফাংশনগুলোকে ভাগ করে দিতে হবে। প্রথমে লিমিট h tends to 0 sin 2x plus h by 2 একে ভাগ করে দিব। একে ভাগ করে দিলে হয় sin 2x plus h by 2 একে ভাঙলে হয় 2x by 2 অর্থাৎ x প্লাস h by 2। তারপর আবার এই লিমিটটা ভাগ করে দিতে হবে sin h by 2 বাই h একে আবার লিমিট h tends to 0 এটা ভাগ করে দিতে হবে 1 বাই থাকলো কি 1 বাই cos x plus h ইন্টু cos x একে। এখন 2 লিমিট h tends to 0 sin x plus h by 2 এটা থাকলো। তারপর এখানে লিমিট h tends to 0 এখানে sin h by 2 এত আছে নিচে h by 2 বানাতে হবে। এই 2 বেনিশ করতে গেলে এখানে একটা 2 গুণ করতে হবে। তারপর লিমিট h tends to 0 1 বাই cos x plus h into cos x। এইবার লিমিটটা বসালে হয় 2 ভ্যানিশ। তারপর এখানে থাকলো লিমিট h tends to 0 হলে h by 2 tends to 0 হবে। এখানে হলো sin x plus h by 2 লিমিট এখানে h by 2 আছে সেহেতু লিমিটটা h by 2 tends to 0 হবে। এখানে sin h by 2 by h by 2 লিমিট h tends to 0 1 by cos
এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এখানে হলো এইচ বাই টু টেন্স টু জিরোর জন্য এখানে হবে সাইন এক্স ইন্টু, আর এখানে সাইন এক্স বাই এক্স অর্থাৎ এইটুক হবে 1 সূত্র অনুযায়ী, আর এখানে 1 বাই এইচ যদি 0 হয় থাকলো কজ এক্স ইন্টু কজ এক্স, কজ এক্স। তাহলে এটা হলো সাইন এক্স থেকে সাইন এক্স বাই নিচে হলো কজ এক্স ইন্টু কজ এক্স। একে ভাঙতে হবে এভাবে 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স। 1 বাই কজ এক্স হলো সেক এক্স, সাইন এক্স বাই কজ এক্স হলো টেন এক্স, অর্থাৎ সুতরাং ডিডি এক্স সেক এক্স এর অন্তরক সহগ পেলাম সেক এক্স টেন এক্স। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।